ট্রাম্প কেন ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন? যুদ্ধবিরতি না হলে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ইরান কিভাবে এই হুমকির জবাব দিতে পারে? জ্বালানি অবকাঠামোতে হামলা হলে বৈশ্বিক তেলের বাজারে কি প্রভাব পড়বে? কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কি এখনো রয়েছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষের সম্ভাব্য চুক্তির কথা বললেও অন্যদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি আবারও জোরালো করেছেন। একই সঙ্গে বৈশ্বিক তেলের দাম আবার দ্রুত বেড়ে গেছে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিচ্ছে দ্রুত কোনো সমঝোতা হতে পারে, তবে তেহরান প্রকাশ্যে সেই সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। ইরান জানিয়ে দিয়েছে যুদ্ধ চলতে থাকায় তাদের সব মনোযোগ এখন দেশের প্রতিরক্ষায়। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশেষ বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নেভি সিলস ও আর্মি রেঞ্জার সহ এসব বাহিনী সম্ভাব্য বিভিন্ন অপারেশনের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে ইরানের তেল সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো দখলের জন্য স্থলবাহিনীও ব্যবহার করা হতে পারে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে আমেরিকান বাহিনী এলে তাদের কঠোরভাবে আঘাত করা হবে এবং আঞ্চলিক মিত্রদেরও শাস্তি দেওয়া হবে। যুদ্ধের মধ্যে ইরান এবং তাদের মিত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরা ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর দিকে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার ইসরায়েলের উত্তরের হাইফা শহরে তেল অবকাঠামোর কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অর্থনৈতিক প্রভাব ও দ্রুত ছড়িয়ে পড়েছে। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় জেট ব্লু এয়ারলাইন্স চেকড ব্যাগ ফি বাড়িয়েছে। একটি ব্যাগের জন্য এখন অন্তত $39 এবং দ্বিতীয় ব্যাগের জন্য $59 দিতে হচ্ছে। যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে, যার প্রভাব বিভিন্ন খাতে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের ভেতরে নতুন করে বড় আকারের হামলা চালিয়েছে এবং গত 24 ঘন্টায় প্রায় 170টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তাদের দাবি এসব হামলা ইরানি শাসন ব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। তারা বলেছে কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব এসেছে, তবে চলমান সামরিক হামলার মধ্যে তারা আলোচনায় আগ্রহী নয়। অতীত অভিজ্ঞতায় কূটনীতির ওপর আস্থা কমে গেছে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধের ফলে ইরানে কার্যত শাসন পরিবর্তন হয়ে গেছে এবং নতুন নেতৃত্ব আগের তুলনায় বেশি যুক্তিসঙ্গত। তিনি বলেছেন খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে, যদিও কাদের সঙ্গে আলোচনা চলছে তা স্পষ্ট করেননি। হোয়াইট হাউস জানিয়েছে ইরান যুদ্ধের সময়সীমা এখন 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই থাকতে পারে এবং অপারেশন এপিক পিউরি পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। তাদের দাবি এখন পর্যন্ত 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং ইরানের নৌবাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ লেবাননে সংঘর্ষের মধ্যে একাধিক শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং শান্তিরক্ষীদের লক্ষ্য না করার আহ্বান জানিয়েছেন। নেটো নিশ্চিত করছে তুর্কির আকাশ সীমায় প্রবেশ করা আরও একটি ইরানি মিসাইল প্রতিহত করা হয়েছে। যুদ্ধের সময় এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। কুয়েতে একটি ড্রোন হামলায় একটি পানি শোধনাগারে বড় ক্ষতি হয়েছে এবং একজন কর্মী নিহত হয়েছেন। এই ধরনের স্থাপনাগুলো ওই অঞ্চলে পানির প্রধান উৎস হওয়ায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। ইউরোপেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ফ্রান্সে একটি ব্যাংক অব আমেরিকার ভবনের বাইরে বোমা হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে, যার সঙ্গে ইরানপন্থী একটি গোষ্ঠীর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিছু জাহাজ চলাচল শুরু করলেও ইরান নির্দিষ্ট শর্তে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে এবং কিছু ক্ষেত্রে বড় অঙ্কের ফি নিচ্ছে। এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $115 উঠে যায়, যা যুদ্ধের আগে প্রায় $70 কাছাকাছি ছিল। এশিয়ার বাজারগুলো বিশেষভাবে চাপের মুখে রয়েছে। এদিকে ইয়েমেনের হুথিরা যুদ্ধে যুক্ত হওয়ায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন যদি হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব উভয় পথই বিঘ্নিত হয় তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার নজিরবিহীন সংকটে পড়তে পারে। ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ট্রাম্পকে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন এই সংঘাত বন্ধ করা সম্ভব এবং শান্তির স্বার্থে তা করা জরুরি। এদিকে স্পেন জানিয়েছে তারা ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো সামরিক অভিযানের জন্য আমেরিকান বিমানকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। সার্বিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবে যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না, বরং সামরিক উত্তেজনা ও অর্থনৈতিক চাপ দুটি ক্রমে বাড়ছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।